হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজ মেজারমেন্টের চার্ট নিয়ে। তো অনেকের সমস্যা হয় যে কোন সাইজের জন্য কি কি মাপ নিতে হবে। তো এই ভিডিওটা আপনারা দেখলে একদম কিন্তু পারফেক্ট মাপ নিয়ে প্রিন্সেস কাট ব্লাউজ বানিয়ে ফেলতে পারবেন। চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যেতে পারে। একদম পারফেক্ট মেজারমেন্ট নিয়েই কিন্তু আজকে ভিডিওটা আমি আপনাদের জন্যই বানাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে? তো যে কোনো ব্লাউজ বানানোর জন্য কিন্তু অনেকগুলো সাইজের দরকার হয়। তো সাইজ নিয়েছি, শোল্ডার নিয়েছি, আর্ম হোল, নেক উইথ মানে হলো গলার চওড়াটা। তো এখানে আমি আমার পছন্দ মতো নিয়েছি, এখানে আপনারা আপনাদের খুশি মতো নিতে পারেন। তারপর নিয়েছি টাক্স পয়েন্ট। তো টাক্স পয়েন্টটা কি জিনিস একটু পরে আমি আপনাদের ডেমোতে বুঝিয়ে দেবো। তো এখান থেকে কিন্তু যে কোনো মাপ নিয়ে কিন্তু আপনার ব্লাউজ বানিয়ে ফেলতে পারেন। এখানে 28, 30, 32, 34, 36, 38, 40 অব্দি এখানে আমি মেজারমেন্ট গুলো দিয়ে নিয়েছি। সবার প্রথমে এখানে আমি 28 সাইজ দিয়ে দেখাচ্ছি। তো এখানে 28 সাইজ দিয়ে কিন্তু আমাদের ব্লাউজের যে কোনো মাপ শুরু হয়, ঠিক আছে? তার নিচে কিন্তু বাচ্চাদের মাপ হয়ে যায়। 28 সাইজ থেকে কিন্তু ব্লাউজের মাপ শুরু হয়ে যায়। তো সবার প্রথমে সাইজ হচ্ছে 28। এই সাইজ মানে হলো আপনার যে ছাতির মাপটা, সেখানে আমরা সাইজ হিসাবে ধরে নিয়েছি। তো সাইজ আমার রয়েছে 28। শোল্ডার নিয়েছি 5, আর্মহোল নিয়েছি 5, আর হচ্ছে নেক উইথ হচ্ছে 2 নিয়েছি, আর টাক্স পয়েন্ট নিয়েছি 9.5। 28 সাইজ ব্লাউজের জন্য টাক্স পয়েন্ট নিয়ে নিতে হবে 9.5, ঠিক আছে? তো এর উপরে যখন যাবেন তখন কিন্তু এখানে একটুখানি মেজারমেন্টটা বেড়ে যাবে, ঠিক আছে? তো এই গেল আমাদের 28 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজের যে মেজারমেন্টটা। তো এবার দেখুন 30 সাইজ ব্লাউজের জন্য শোল্ডার হয়ে যাবে 5, ঠিক আছে? আর্মহোল হয়ে যাবে 5, নেক উইথ মানে গলা চওড়া এখানে 2 হয়ে যাবে, আর টাক্স পয়েন্ট এখানে 9.5। তো 28 সাইজ আর 30 সাইজ ব্লাউজের জন্য তো মেজারমেন্টটা মোটামুটি একই হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর চলে আসি 32 সাইজ ব্লাউজের জন্য। তো 32 সাইজ ব্লাউজের জন্য শোল্ডার হয়ে যাবে 5.5, আর্মহোল হবে 5.5, নেক উইথ মানে চওড়া, গলার চওড়া 2.5, আর টাক্স পয়েন্ট হলো 10, ঠিক আছে? এইবার 34 সাইজ ব্লাউজের জন্য শোল্ডার হয়ে যাবে 6, আর্মহোল 6, নেক উইথ 3, আর টাক্স পয়েন্ট 10, ঠিক আছে? 36 সাইজের জন্য শোল্ডার 6, আর্মহোল 6, নেক উইথ মানে গলার চওড়া 3, আর হচ্ছে টাক্স পয়েন্ট 10.5, ঠিক আছে? 38 সাইজ ব্লাউজের জন্য শোল্ডার হয়ে যাবে 6.5, আর্মহোল 6.5, গলার চওড়া হয়ে যাবে 3.5, আর হচ্ছে টাক্স পয়েন্ট হয়ে যাবে 10.5। এরপরে 40 সাইজ ব্লাউজের জন্য শোল্ডার হয়ে যাবে 6.5, আর্মহোল 6.5। এটা কিন্তু 40 সাইজের জন্য। এরপরে আমি অন্য মাপ দেখাবো। তো গলার চওড়া হয়ে যাবে 3.75, আর হচ্ছে টাক্স পয়েন্ট 10.5। 34 সাইজ থেকে 40 সাইজের মধ্যে কিন্তু একটুখানি মেজারমেন্ট গুলো আমাদের বাড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম সহজ উপায়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রিন্সেস কাট ব্লাউজ মেজারমেন্টের চার্টটা। তো এটা কিন্তু একদম পারফেক্ট মাপ। যে কোনো সাইজের যদি আপনি ব্লাউজ বানাতে চান তো এই মাপগুলো দিয়েই আপনি বানাবেন, তাহলে আপনার ব্লাউজ কিন্তু একদম ফিটিংস হবে। এখানে আমি আপনাদেরকে একটা ড্রয়িং করে দেখাচ্ছি। এখানে যা সাইজ আছে সেই মাপ অনুযায়ী এখন আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। তো এখানে আমি 28 সাইজের যে আমার মাপগুলো আছে সেটা নিয়েই আজকে আমি ড্রয়িংটা দেখাবো। তো এই ড্রয়িংটা দেখলে আশা করি আপনাদের একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি একটা পেপারের মধ্যে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো পেপারের মধ্যে দেখে নিন কি করে আমি বানাচ্ছি। তো দেখুন খোলা দিকটা রয়েছে আমার ডান দিকে, আর জয়েন্ট সাইডটা রয়েছে আমার বাঁ দিকে, ঠিক আছে? এখানে যদি আপনি সামনের দিকে খোলা রাখতে চান তাহলে কিন্তু খোলা সাইড থেকেই আপনাকে কিন্তু ড্রয়িং করতে হবে। সামনের দিকটা যদি আপনি খোলা রাখতে চান তো সেই জন্য খোলা দিক থেকে কিন্তু আপনাকে ড্রয়িংটা করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু বারবার ভালো করে বুঝে নিন। আর আপনি যদি জয়েন্ট সাইড থেকে করতে চান তাহলে কিন্তু আপনার সামনের দিকটা জয়েন্ট থাকবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে জয়েন্ট সাইড থেকে এখানে ড্রয়িং করে দেখাচ্ছি। এখানে আমি আপনাদেরকে ডেমো হিসাবে 28 সাইজ ব্লাউজটা বানিয়ে দেখাবো। তো সবার প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব। এখানে আপনার কাস্টমার আপনাকে যা বলবে বা আপনার খুশি মতো এখানে ঝুলটা নিয়ে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি ঝুল নিয়ে নিচ্ছি 13। তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিতে হবে। আপনাদের যা ঝুল থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন, ঠিক আছে? আপনার ঝুল যাই থাকুক না কেন তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো দেখুন 13 আর 1 আমি যদি যুক্ত করি তাহলে 14 হয়ে যাবে। তো দেখুন আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এরপর আমরা নিয়ে নিব শোল্ডার বা পুটের মাপটা। তো দেখে নিচ্ছি এখানে 28 সাইজ ব্লাউজের জন্য কত শোল্ডার নিয়েছি। তো দেখুন এখানে আমি শোল্ডার নিয়েছি 5, ঠিক আছে? তো আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা কিন্তু এইভাবে পুটের মাপটা নিয়ে নেবেন।
এরপরে নিচ্ছি আরমোল বা মুহুরার মাপটা, ঠিক আছে? তো এখানে আমরা আরমোল নিয়েছি 5 ইঞ্চি। তো যেখানে আমাদের পুট লাইন শেষ সেখান থেকে আমরা মুহুরা বা আরমোলের মাপটা নিয়ে নেব। এইবার আমরা নিয়ে নেব ছাতির মাপটা। তো এখানে আমি সাইজ হিসাবে নিয়েছি ছাতির মাপ 28, ঠিক আছে? তো এই 28 ইঞ্চিটা আমি এখানে নিয়ে নিব, ঠিক আছে? তো এই 28 ইঞ্চিটা আমরা ঠিক কি করে নেব সেটা দেখে নিন। এখানে দেখুন আমার ছাতি রয়েছে 28, আমি কিন্তু 28 লিখে দিয়েছি। এবার এই ছাতিকে আমরা 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? যা বেরোবে তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেব। তো দেখুন আমি যদি 28 কে 4 দিয়ে ভাগ করি বেরিয়ে যাবে 7, আর তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করলে আমার হয়ে যাবে 8.5। তো 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আপনাদের যাই শোল্ডার থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে সেলাই মার্জিনের জন্য 1, 1.5, 2 বা 2.5 অবধি নিয়ে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি 1.5 ইঞ্চি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। একদম নিচ থেকে আমরা নিয়ে নিব কোমরের মাপ, ঠিক আছে? তো একদম নিচ থেকে দেখুন আমি কোথা থেকে মাপটা নিচ্ছি দেখে নিন। তো 28 ইঞ্চি সাইজের জন্য আমি এখানে কোমর নিয়ে নিব 24, ঠিক আছে? তো এখানে আমার রয়েছে 24, তো এটাকে আমি 4 দিয়ে ভাগ করেছি। তো 4 দিয়ে ভাগ করার পর বেরিয়েছে 6। তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য অ্যাড করব। তো এখানে আমার হয়ে যাবে 7.5, ঠিক আছে? আপনার যা কোমর থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, তারপরে সেলাই মার্জিন হিসাবে অ্যাড করে নেবেন 1.5 ইঞ্চি, ঠিক আছে? তো 1.5 ইঞ্চি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো দুটো দাগকে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। এইবার আর্মহোলে শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে দিয়ে দিব দাগ, ঠিক আছে? তো এইভাবে রেখে 1 ইঞ্চি নিয়েছি চিহ্ন করে, তারপরে কিন্তু আলতো হাতে এইবার আমরা আর্মহোলের শেপটা দিয়ে দেব। এইবার আমরা গলার মাপটা নিয়ে নিব। তো গলার মাপটা আমি নিয়েছিলাম 2, ঠিক আছে? এখানে আমি গলার মাপ নিয়েছিলাম 2, তো 2 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব। এবার নিয়ে নিব গলার নিচে লম্বা মাপটা। তো এখানে আপনার কাস্টমার যা বলবে বা আপনার পছন্দ মতো এখানে নিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমি 5 ইঞ্চি নিচ্ছি। এখানে জাস্ট আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে বুঝিয়ে দেওয়ার জন্য 5 ইঞ্চি নিচ্ছি। এখানে আপনারা আপনাদের খুশি মতো নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখুন এখন আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা শেপ দিয়ে দেব। এখানে আমি আমার পছন্দ মতো রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে শেপ দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এইবার দেখুন আমরা টাক্স পয়েন্ট নিয়ে নিব 9.5। তো 28 সাইজ ব্লাউজের জন্য টাক্স পয়েন্ট আমরা নিয়ে নিব 9.5, ঠিক আছে? দেখুন একদম ওপর থেকে আমরা স্কেলটাকে এভাবে রাখবো, ঠিক আছে? তো টাক্স পয়েন্ট কিন্তু এভাবেই নিতে হয়। তো 9.5 ইঞ্চি আমার যেখানে রয়েছে সেখানে আমি দাগ দিয়ে নেব। এবার আমরা একটা কাজ করব, আপনার যা ছাতি থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবেন। তো এই লাইনটা আমাদের দেওয়ার জন্য কিন্তু ওই ছাতিকে আপনার 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? আপনার যা ছাতি থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবেন। তো দেখুন এখানে আমি ছাতি নিয়েছি 28, তাকে 10 দিয়ে ভাগ করছি। তো দেখুন 10 দিয়ে ভাগ করার পরে আমার বেরিয়ে যাবে 2.8, ঠিক আছে? তো এখানে আপনার কিন্তু অন্যরকম হতে পারে। এখানে আপনি যদি 30 সাইজ নেন সেক্ষেত্রে আপনার 10 দিয়ে ভাগ করার পরে যেটা বেরোবে সেটাই কিন্তু আপনার উত্তর বেরিয়ে যাবে। তো এখানে আমার 2.8 বেরিয়েছে। আমি কিন্তু এখন স্কেলটাকে এভাবে রাখবো। যেখানে আমি 9.5 ইঞ্চি নিয়েছি ঠিক সেখানে কিন্তু আমি 3.5 ইঞ্চি দাগটা এভাবে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা কিন্তু এই সূত্রটা অতি অবশ্যই ফলো করবেন। এইবার দেখুন এখানে আমি স্কেলটাকে রেখে দাগ আমি নিচের দিকে টেনে নেব, ঠিক আছে? তো এইভাবে করে একটা আমাদেরকে কিন্তু বক্স বানিয়ে নিতে হবে। দেখুন এরকম আমি একটা বক্স বানিয়ে নিয়েছি। এইবার 1 ইঞ্চি আমরা নিয়ে নেব। তো 28 সাইজের জন্য 1 ইঞ্চি আমরা কিন্তু এই প্রিন্সেস কাট শেপের জন্য নিয়ে নেব। আপনি যখন 30, 32 উপরে যাবেন তখন কিন্তু এটা 1.5 ইঞ্চি হয়ে যাবে। তো জাস্ট স্কেলটাকে ঠিক এই জায়গায় রাখবো। ভালো করে দেখে নিন কোথায় রেখেছি। এরপরে 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পরে ঠিক সেইখানে যেখানে আমরা দাগটা দিয়েছি সেখানে স্কেলটাকে আবার রাখবো। রেখে 1 ইঞ্চি উপরের দিকে আমরা দাগ দিয়ে নেব, ঠিক আছে? এইবার আলতো হাতে প্রিন্সেস কাট শেপের যে ডিজাইনটা আছে ঠিক এইভাবে দিয়ে দিব, ঠিক আছে? তারপরে দেখুন আলতো হাতে ওপর দিকে এইভাবে কিন্তু শেপটা দিয়ে নেবেন। তো দেখুন পারফেক্ট ভাবে কিন্তু আমাদের একদম প্রিন্সেস কাট যে শেপের ডিজাইনটা হয়ে গিয়েছে। তো ভালো করে লক্ষ্য করুন কি করে আমি বানিয়েছি। তো ব্লাউজটা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেটা কিন্তু 1 ইঞ্চি আমরা আরো এক্সট্রা বাইরে থেকে নিয়ে নেব। কারণ এই যে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিলাম তার জন্য কিন্তু আমাদের কাপড়ের দরকার হবে। তো এটা নিয়ে নেবেন, তাহলে আপনার ব্লাউজের যে মাপটা আছে সেটাই থেকে যাবে, কোনো কিন্তু কমে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে এখানে যা মাপ নিয়েছি সেটা দিয়েই কিন্তু আপনাদেরকে ড্রয়িং হিসাবে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে 28 সাইজ মাপ দিয়েই কিন্তু দেখিয়ে দিয়েছি। আর এই ব্লাউজটা বানানো কত সহজ আপনারা কিন্তু নিজের চোখেই দেখলেন। ভালো করে বুঝলেই কিন্তু আপনারা একদম পেরে যাবেন, কোনো সমস্যা হবে না। তো এই মেজারমেন্ট গুলো কিন্তু একদম পারফেক্ট ভাবেই আমি কিন্তু আপনাদের জন্যই নিয়েছি।
তো আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজেই কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ কি করে বানাতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আর 28 থেকে 40 সাইজ ব্লাউজের জন্য ঠিক কি মাপ নিতে হয় আমি কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।